হোয়াটস এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম আমাদের একটি ভিডিও নিয়ে, সি প্রোগ্রামিং রিলেটেড ভিডিও। তো আজকে আমরা দেখব গো টু স্টেটমেন্ট সম্পর্কে, এবং গো টু স্টেটমেন্ট কিভাবে আমরা প্রোগ্রামিং এ ইউজ করতে পারি সেটাও আমরা দেখব। এর সাথে আমরা ছোটখাটো একটা প্রোগ্রাম আমরা প্র্যাকটিসও করব। তো যত বেশি আপনারা প্রোগ্রাম প্র্যাকটিস করবেন, ততই আপনাদের প্রোগ্রামের ব্যাপারে নলেজ বাড়তে থাকবে। তো প্রথমে আমি একটু লেখাগুলো একটু বড় করে নিব। তো অনেকেই আমাকে কোশ্চেন করছেন যে কিভাবে লেখাগুলো বা ফন্ট সাইজ কিভাবে ছোট বড় করা যায়, এবং ছোট বড় করতে হলে আপনাকে কি করতে হবে, জাস্ট কিবোর্ডের যে কন্ট্রোল বাটনটা আছে ওই বাটনটা চেপে ধরতে হবে। ছাড়া যাবে না, কিন্তু অবশ্যই চেপে ধরতে হবে। চেপে ধরে মাউসের যে গোল বাটনটা, অর্থাৎ মাঝখানে যে বাটনটা থাকে, এই বাটনটা যদি আপনারা উপর নিচ করেন তাহলে দেখতে পারবেন যে লেখাগুলা ছোট বড় হচ্ছে। তো যাই হোক, আপনারা এখানে দেখতে পারতেছেন অলরেডি গো টু স্টেটমেন্ট সম্পর্কে একটি প্রোগ্রাম আমি এখানে লিখেই রেখেছি। এই প্রোগ্রামটা অবশ্যই আমাদের আলোচ্য বিষয় না। আ যে কারণে আমি এই প্রোগ্রামটা আগেই লিখে রেখেছিলাম। এই প্রোগ্রামটা একটা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যে গো টু স্টেটমেন্ট কিভাবে কাজ করে। গো টু যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা কিছুটা একটা লুপের মতো। এটা অ্যাকচুয়ালি কি, যে এটা অ্যাকচুয়ালি আম এমনভাবে কাজ করে যে সাপোজ গো টু, তাই না? গো টু আসলে বিষয়টা কি? গো টু বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি? কোথাও একটা একটা মেনশন একটা জায়গায় যাওয়ার কথা বলতেছি, তাই না? যেমন এখানে বলতেছি যে গো টু এন্ড। তার মানে এখানে কি বলতে চাচ্ছি আমরা, যে এন্ডে যাইতে বলতেছি, তাই না? তো এন্ড আসলে কোথায়, সেখানে আমাদের কম্পাইলার চলে যাবে। যখনই এই স্টেটমেন্টটা পাবে তখনই আমাদের কম্পাইলার কি করবে, এই যে এন্ড কোথায় আছে সেইখানে চলে যাবে। তো শুধুমাত্র এন্ড না, বা শুধুমাত্র গো টু লেভেল না, আপনারা চাইলে অনেক জায়গায় যাইতে পারেন। কিভাবে যাইতে পারেন সেটা আমরা একটু পরেই দেখব। তো এই প্রোগ্রামটা দেখে আমরা একটু জাস্ট ধারণা নিব। তারপরে আমরা অন্য একটা প্রোগ্রাম অবশ্যই করব। তো ১ম এ আমাদের যেটা করতে হবে যে আমরা গো টু দিয়ে যেইখানে যাইতে চাচ্ছি, সেই সকল জায়গায় আমাদের একটা লেবেল তৈরি করতে হবে। যেমন এখানে একটা লেবেল, এই যে ১ম যে প্রিন্ট ফাংশনটা, সেখানে আমি একটা লেবেল রেখেছি। আবার এই যে এইখানে আরো একটা লেবেল। এটা বেসিক্যালি এই যে এন্ড বা এইটা, ২ টাই হলো কি লেবেল, তাই না? এখানে বিষয়টা কি হচ্ছে অ্যাকচুয়ালি, যখন আমাদের কম্পাইলার যখন প্রোগ্রামটা রান করবে তখন অ্যাকচুয়ালি কি হবে, ১ম এ কম্পাইলার দেখবে যে লেবেল। তো লেবেল দেখে আসলে কম্পাইলার এখানে কিছু করবে না। জাস্ট এখানে printf ফাংশনটা কাজ করবে। দেন যখন গো টু স্টেটমেন্ট পাবে, মনে রাখবেন অবশ্যই যখনই গো টু স্টেটমেন্ট পাবে, তার আগ পর্যন্ত আপনারা যত লেবেলই দেন না কেন, সেগুলাতে কোনো ইফেক্টই পড়বে না কম্পাইলারের উপর। তো যখনই গো টু স্টেটমেন্ট পাবে, তখনই কম্পাইলার কি করবে, তখনই গো টু পরে যেই জায়গাটার কথা বলা হয়েছে, অর্থাৎ যেমন এখানে এন্ডের কথা বলা হয়েছে, সেখানে চলে যাবে। কম্পাইলার ডিরেক্টলি সেখানে চলে যাবে, জাম্প করবে সেইখানে। তো যেমন এই যে ১ম এ এই লাইনটা প্রিন্ট করার পরে ১ম এ এই লাইনটা প্রিন্ট হবে, দেন কম্পাইলার যখন এইটা পাবে, অর্থাৎ এন্ডে যাওয়ার কথা যখন বলা হচ্ছে, তখনই কি হবে, কম্পাইলার এইখান থেকে ডিরেক্টলি এই যে এন্ডে চলে যাবে। তো এখানে এসে কি করবে কম্পাইলার? কম্পাইলার এখানে এসে জাস্ট এই যে এই যে স্টেটমেন্টটা, এই যে printf ফাংশনটা, এই printf ফাংশনের ভিতরে যা লেখা আছে তাই প্রিন্ট করে দিবে। অর্থাৎ আমরা কি করতেছি দেখেন, আমরা অ্যাকচুয়ালি এইখান থেকে এখানে চলে আসতেছি, তাই না? আমরা কিন্তু মাঝখানে এই যে ২ টা লাইন, এই ২ টা লাইন আমরা কখনোই কিন্তু প্রিন্ট করতেছি না। বা এই ২ টা লাইন নিয়ে আমাদের কম্পাইলার কখনোই কাজ করবে না। এই ২ টা লাইনে আপনি যা কিছু লেখেন না কেন, যা কিছু করেন না কেন, এই ২ টা লাইন কখনোই আমাদের কম্পাইলার দেখবে না। তাই না? অবশ্যই আপনারা অবশ্যই কোনো রকম ভুল করতে পারবেন না। আপনারা যদি কোনো ভুল করে থাকেন, তাহলে অবশ্যই কম্পাইলার সেই ভুলগুলা মানে অবশ্যই ডিটেক্ট করে ফেলবে। তো যাই হোক, আমরা প্রোগ্রামটা একটু রান করব এবং দেখব যে আসলে গো টু স্টেটমেন্টে কি হচ্ছে। তো দেখতে পারতেছেন ১ম এ এই যে printf ফাংশনটা, ১ম এ এই printf ফাংশনের এই যে ভিতরের যে লেখাটা ফ্রম দি লেভেল। তো এখানে আমি জাস্ট একটু কি করব, যে এই মেসেজগুলো একটু কাস্টমাইজ করে দিব আম ফ্রম দি লেভেল, এবং এট দি এন্ড। আচ্ছা, তো এখন একটু বুঝতে সুবিধা হবে, তাই না? তো ১ম এ দেখেন যে এই যে ১ম লাইনে কি বলতেছে, ১ম লাইনে বলতেছে আম ফ্রম দি লেভেল, অর্থাৎ এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ১ম লেভেলের এখানে।
দেন কি হচ্ছে গো টু স্টেটমেন্ট পাচ্ছে। গো টু স্টেটমেন্টে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে, অবশ্যই এন্ডে যাওয়ার কথা বলছে। তো এন্ডে চলে যাবে, ডিরেক্টলি এন্ডে চলে যাবে। এই যে ডিরেক্টলি এন্ডে চলে এসে কি হবে, এই যে প্রিন্টএফ ফাংশনের ভিতরে যা যা লেখা আছে, তো দেখতে পারতেছেন এখানে কি হচ্ছে। এখানে প্রথমে এই যে এই প্রিন্টএফ ফাংশনের ভিতরে থেকে যেটা লেখা আছে সেটা প্রিন্ট করতেছে এবং প্রিন্ট করছে আম ফ্রম দি লেভেল। এবং দেন এই যে গো টু স্টেটমেন্টের এখানে বলা আছে যে এন্ডে চলে যাইতে হবে। তো সে ডিরেক্টলি এখান থেকে এইখানে এন্ডে জাম্প করতেছে। মাঝখানে যে দুইটা লাইন আমরা লিখেছি সেই দুইটা লাইন কিন্তু কোনো কাজে আসতেছে না। তো এন্ডে এসে কি করতেছে, এই যে এন্ডের এখানে আমাদের একটা প্রিন্ট এফ ফাংশন আছে। তো এই প্রিন্ট এফ ফাংশনের এখানে যা যা লেখা আছে সেগুলো প্রিন্ট করে ফেলতেছে। তো বেসিক্যালি গো টু স্টেটমেন্ট দ্বারা আমরা এভাবেই একটা লাইনের থেকে আরেকটা লাইনে আমরা জাম্প করতে পারি। তো অবশ্যই এই যে স্টেটমেন্টটা অনেক অনেক বেশি মানে কাজে লাগানো যায় আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে। বাট এই স্টেটমেন্টটার একটা ড্রব্যাক আছে। তো সেই ড্রব্যাক আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমি অবশ্যই ভিডিওটি বেশি লেন্দি করতে চাচ্ছি না। এবং সেই সাথে এই গো টু স্টেটমেন্ট দিয়ে আমরা আরও একটা প্রোগ্রাম করব এবং সেই প্রোগ্রামে আমরা এই যে লেবেল বা এই যে গো টু স্টেটমেন্ট মানে কিভাবে কাজ করে এই জিনিসটা আমরা আরও একটু ডিপলি আলোচনা করব। তো আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, share and subscribe to my channel. So thank you everyone, have a good day.